আসসালামু আলাইকুম। রসগোল্লা বানাবো। 1.5 কেজি মতো দুধ নিছি, একদম খাঁটি গরুর দুধ বাড়ির। অনেকক্ষণ ধরে ফুটাচ্ছি, কয়েকবার বলক আসছে আর চুলা কমায় কমায় দিয়ে জ্বালাচ্ছি। এখনই চুলা নিভাই দিয়ে একটু সময় হালকা ঠান্ডা হতে রেখে দিব। যখন আঙুলে তাপ সহ্য হবে তখন ছানা কাটার জন্য কাজ করব। আর দুধটা এখন মোটামুটি ঈষদ উষ্ণ গরম আছে, এই যে আঙুল দেওয়া যাচ্ছে। এখানে আমি এই যে বাড়ির লেবু, গোটা একটা লেবু চিপে নিব। এই যে আধা কাপ লেবু রসের সাথে আধা কাপ পানি মিলাই নিছি। এখন এটা অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। দুধ কাটতে শুরু করে দিছি, একটু সময় ভাবে রেখে দিব। এবার ছেঁকে নিব। হয়ে গেছে, এই যে ছানা আর পানি আলাদা হয়ে গেছে। এবার ছেঁকে নেওয়ার পালা। ওগুলো দিয়ে পরে লুচি লুচি করে তাহলে খাওয়া যায়। এই যে আমার ছানা। লাইট আমার কাছে কেন মাখানো হয়ে গেছে ছানা। এবার সব সমান ভাগ করে নিয়ে মিষ্টির সাইজে বানাবো। চায়ের কাপ মেপে চিনি দিচ্ছি। 1 কাপ চিনিতে 2 কাপ পানি দেবো আমি। এই যে চিনির কাপ মেপে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 2। চুলাটা ধরিয়ে দিব। এই শিরাটায় পাক আসা, চিনির পানির পাক আসার দরকার নেই, শুধু পানিটা ফুটে উঠলেই হবে। তাহলে আমার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে পারবো। পানিটা ফুটে আসছে, আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেবো।
অনেকে অবশ্য ঘরে মিষ্টি বানালে তার মধ্যে এলাচ দেয়, কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগে না, মনে হয় এলাচের ঘ্রাণ ঢুকে গেলে মিষ্টিতে সেই মিষ্টিটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি দিলাম না। একটু ঢেকে দেবো। এটাকে আমি মোটামুটি 8-10 মিনিট মতো ফুটতে দিব। 8-10 মিনিট পরে ফিরে আসতেছি। 7-8 মিনিট হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর আমার মিষ্টিগুলো সব ফুলছে। এখন জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এখন আমি এর মধ্যে 1 কাপ ঠান্ডা পানি ঢেলে দিব। এই যে, দিয়ে আর কিছুক্ষণ এটাকে রান্না হতে দিব। এখন চুলা বন্ধ করে দিব, উতলায় উঠছে ঠান্ডা পানি দেওয়ার পরে। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, ঠান্ডা হলে সবাইকে সার্ভ করবো ইনশাল্লাহ।